হাটেই সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি ১৫০ থেকে ২০০ টাকা বেড়ে ইলিশ বিক্রি হচ্ছে ১৯০০ থেকে ২০০০ টাকায়। নদীর মাছের সরবরাহ কম থাকায় চাহিদা বেড়েছে চাষের মাছের। ভোলার তুলাতুলি মাছ ঘাট থেকে আরও জানিয়েছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইলিশের ভরা মৌসুম চললেও ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ সহ কাঙ্ক্ষিত অন্যান্য নদীর মাছের সরবরাহ কম রয়েছে। আমি রয়েছি ভোলার তুলাতুলি মাছঘাটে। এই ঘাটে আজ সকাল থেকে ১ কেজি ওজনে ইলিশটা বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২২০০ টাকা কেজি দরে। তারপরে যে ইলিশটা রয়েছে ৭০০ থেকে ৮০০ গ্রাম, তা বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ১৮০০ টাকা কেজি দরে। তুলনামূলকভাবে ইলিশের সরবরাহ কম থাকায় চাষের মাছের দামও কিন্তু তুলনামূলকভাবে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিক সময়ে বিগত দিনে কিন্তু ৩০ থেকে ৩৫ মণ ইলিশ সহ অন্যান্য মাছ কিন্তু বেচা কেনা হতো প্রতিদিন, কিন্তু এখন ভরা মৌসুম চললেও কিন্তু জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশের দেখা না মেলায় কিন্তু প্রতিদিন ২ থেকে ৩ মণ কিংবা ৪ মণ পর্যন্ত মাছ বিক্রি হওয়ার কথা কিন্তু ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা জানিয়েছে বিগত দিনে যারা চাঁদপুর, ঢাকা এবং চট্টগ্রাম থেকে দাদনে টাকা এনে কিন্তু এখানকার জেলেদেরকে বিতরণ করেছেন মৌসুমে কাঙ্ক্ষিত মাছের সরবরাহ করবেন বলে, কিন্তু এবছর মৌসুমে সেরকম কাঙ্ক্ষিত মাছ নদীতে না পাওয়ার কারণে তারাও একরকম হতাশাগ্রস্ত রয়েছেন। জেলেদের সাথে কথা বলেছিলাম, জেলেরা জানিয়েছেন যে বিগত দিনে যেই ভরা মৌসুমে তারা নদীতে ইলিশের যেই রকম চাহিদা অনুযায়ী যেরকম তারা জালে কাঙ্ক্ষিত রূপালী ইলিশ পেত, কিন্তু এবছর মাছ পাচ্ছে না। উজানি যেই পানির চাপ থাকার কারণে কিন্তু ভোলার যেই মেঘনা তেঁতুলিয়া নদী, এখানে সাগর থেকে সেই ইলিশ অন্যান্য মাছ প্রবেশ করতে পারছে না, এতে করে মাছের সরবরাহ অনেকাংশ কম রয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে ইলিশের দরদামের সর্বশেষ তথ্য।